ঠিক তার 40 বছর পরে তার অপর সন্তান ইসহাক, যাকে আইজাক নামে বিশ্ব চেনে, ইসহাক আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেথলেহেম শহর, ফিলিস্তিন, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গবেষণা করলাম, আমি রিসার্চ করেছি, কাবা শরীফের সমস্ত পয়গম্বররা যাননি, কিন্তু বাইতুল মুকাদ্দাস এমন এক পবিত্র মসজিদ যেখানে আমার আল্লাহ সমস্ত পয়গম্বরকে, সমস্ত নবীকে, সমস্ত রসুলকে, সমস্ত প্রফেটকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কাবা শরীফে সব নবী পৌঁছান নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা গিয়েছেন। কবে গেলেন? সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। যেদিন আমার আল্লাহ নবী মুস্তাফা পয়গম্বর আজম কালি কামলিওয়ালা পয়গম্বরকে মসজিদে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ওই মসজিদে আকসায় গিয়ে আমার পয়গম্বর সমস্ত নবীদেরকে নিয়ে সালাত নামাজ আদায় করলেন, যে নামাজের ইমামতি আমার মুস্তাফা করলেন। যেদিন থেকে আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এই বাইতুল মুকাদ্দাস যার সঙ্গে আদম নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, যার সঙ্গে ইব্রাহিম পয়গম্বরের সম্পর্ক, যার সঙ্গে নূহ পয়গম্বরের সম্পর্ক, যার সঙ্গে ইসমাইল পয়গম্বরের সম্পর্ক, যার সঙ্গে দাউদ নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, যার সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক। সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ইয়া আল্লাহ, আমাকে গোটা বিশ্বের রাজত্বর রাজা বানিয়ে দাও। আমার আল্লাহ গোটা বিশ্বের রাজত্বর রাজা বানিয়ে দিলেন কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। আর একটা ছিল কি দাবি? হে আল্লাহ, যারা এই আমার বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করবে, যারা বাইতুল মুকাদ্দাসে সেজদা করবে, আল্লাহ প্রত্যেকের সেজদাকে তুমি কবুল করে নাও। বাইতুল মুকাদ্দাস যার সঙ্গে ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালামের সম্পর্ক। আপনারা জানেন ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। যখন আবার ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাম বলে, ও মাই লর্ড, সেন্ড আস দ্য মেসেঞ্জার, ও মুহাম্মদ, কাম কুইকলি ফর দ্য সেলিব্রেশন অফ দ্য ওয়ার্ল্ড। ইয়া আল্লাহ, তোমার মনোনীত পয়গম্বর যার প্রেরণ বার্তা বাবা আদমকে জানিয়েছো, যার আসার কথা ইব্রাহিমকে জানিয়েছো, যার আগমন বার্তা ইসমাইলকে দিয়েছো, যার আসার কথা ইসহাককে দিয়েছো, ও মুহাম্মদ, কাম কুইকলি ফর দ্য সেলিব্রেশন অফ দ্য ওয়ার্ল্ড। আয় মুহাম্মদ, আর বিলম্ব না, আর দেরি না, জগতের বুকে এসো, পৃথিবীর মানুষের জন্য সুন্দর একটা পৃথিবী উপহার দাও। ঈসা নবী বললেন, ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে নবী না বানিয়ে আখেরি পয়গম্বরের উম্মত বানাতে, তো আমি আমার জীবনটাকে বেশি বেশি ধন্য মনে করতাম। আমার আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করলেন, তাকে উঠিয়ে নেওয়া হলো, আকাশে উঠিয়ে নেওয়া হলো, রুফিআত ইলাস সামা। তিনি যখন আসবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই বাইতুল মুকাদ্দাসের উপর থেকেই অবতরণ করবেন। একটু জোরে বলো, বাইতুল মুকাদ্দাস যার সঙ্গে সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক। আজকে মুসলমানদের করুণ অবস্থা কেন? সালাহুদ্দিন আইয়ুবী ক্রুসেড বিজয় করলেন, বিশ্ব জুড়ে মুসলমানদের সঙ্গে ইহুদি নাসারা খ্রিস্টানদের যুদ্ধ হলো। সেই যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবীর নেতৃত্বে জয় করলো কারা? মুসলমান। জোরে বলুন, কারা জয় করলো? মুসলমান। সালাহুদ্দিন আইয়ুবী আলাইহির রহমা যে নেতৃত্ব দিলেন, তার কমান্ডেন্সিতে যোদ্ধারা যুদ্ধ করছেন। সেই সময় ইহুদিদের পাদ্রির কাছে যাওয়া হলো। পাদ্রিকে বলা হলো, পাদ্রি, কোনো মতেই আমরা মুসলমান সৈন্যদেরকে আমরা পরাস্ত করতে পারছি না, কোন পথ অবলম্বন করলে মুসলমানের সৈন্যকে পরাস্ত করতে পারবো? একটা দাওয়া, একটা ঔষধ আপনি বাতলে দেন। পাদ্রি বলল, শোনো, মুসলমান সৈন্যদেরকে পরাস্ত করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। কি? রাতের বেলায় যাও, গিয়ে দেখো তারা কি করছে। সালাহুদ্দিন আইয়ুবীর তাবুতে অসংখ্য মুজাহিদ মুসলমান রাতের ক্লান্তিকে দূরীভূত করার জন্য ঘুমের আঙিনায় না গড়িয়ে
বরং রাতের পর রাত জেগে তারা নামাজ পড়ছে, আর একটা দল তারা কোরআন তেলাওয়াতে ব্যস্ত রয়েছে। ইহুদিগণ, নাসারাগণ, খ্রিস্টানগণ তাদের গুরু পাদ্রীর কাছে গিয়ে বলল, মুসলমানদের সৈন্যদেরকে দেখলাম তারা রাত জেগে জেগে কেউ কোরআন তেলাওয়াত করছে, নচেত কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। পাদ্রী বললেন, যাও তাদেরকে অর্থের লালসা দেখাও। স্বর্ণ মুদ্রা, স্বর্ণা দিনার ছড়িয়ে দেওয়া হলো। সকালবেলা গিয়ে দেখা হলো যেখানে যে দিনার, যেখানে যে অর্থ সোনার রাখা হয়েছিল, একটি অর্থ তার জায়গা পরিবর্তন হয়নি। অর্থাৎ মুসলমানদের লোভকে সংবরণ করে তার পরের অর্থ বিন্দু পরিমাণে স্পর্শ করে নাই। এর নাম হলো ইসলাম। কবর ভালো করবেন, আগে জীবনটা ভালো করতে হবে। জীবন ভালো না হলে কবর কখনো ভালো হবে না। মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ভালো করতে গেলে এখন পড়াশোনা ভালো করে করতে হবে। এইচএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে এখন পড়তে হবে। পরীক্ষা দেওয়ার পরে চলবে না। চলবে কি? কেননা প্রকৃতি কখনো তার নিজস্ব রীতি নীতি সীমাকে লঙ্ঘন করেন না। আল্লাহ পাক যদি আপনার বডির লবণ অর্থ কমে যায়, ভারসাম্য কমে যায়, আপনাকে মেডিসিন, আপনাকে স্যালাইন পানি পান করতে হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। এটা হলো সিস্টেম, এটা হলো প্রকৃতি। আমি অনেক নাস্তিকের সঙ্গে তর্ক যুদ্ধ করি। আমি বলি, তোমরা ধর্ম মানো আর না মানো, সিস্টেমটা তোমাকে মানতে হবে। কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটা বিষয়ে তিনি তার সিস্টেমের ব্যতিক্রম করেন না। করেন কি? করেন কি? করেন। দেখেন, আল্লাহ পাক চাইলে আলেমকে বিনা দাওয়াতে সুস্থ রাখতে পারেন, কিন্তু কোন মাওলানা সাহেব ওষুধ ছাড়া কি সুস্থ থাকেন? আল্লাহ পাক চাইলে পীর সাহেবগণকে বিনা ওষুধে সুস্থ রাখতে পারেন, কিন্তু দেখেছেন তো পীর সাহেবরাও ডাক্তারের কাছে যায়, নারায়ণীতে যায়, অ্যাপোলোয় যায়, এরআরএসে যায়, আরজি করে যায়, যাই কিনা কথা বলুন। এটা হলো সিস্টেম, এটা হলো প্রকৃতির নিয়ম, এটাকে লঙ্ঘন করা কখনো যায় না। বোঝা গেল তো? বন্ধুবার কথাগুলো শুনুন। আজকে ভালো না লাগলো 20 বছর পরে আমার কথা মনে পড়বে। আজ গোটা বিশ্ব জুড়ে আমেরিকায় বোম বর্ষায় নাম হয় মুসলমান, আফ্রিকায় বোম বর্ষায় নাম হয় মুসলমান, জাপানে বোম বর্ষায় নাম হয় মুসলমান, জার্মানে বোম বর্ষায় নাম হয় মুসলমান। এ প্রতিবাদ করা ভাষা আয় মুসলমান তোমার কাছে নাই। গোটা বিশ্বের মিডিয়া মুসলিম জাতির বিরুদ্ধে কলম তোলে। এ প্রতিবাদ করার মতন ভাষা মুসলিম জাতির এখনো তৈরি হয় নাই। এ বাইতুল মুকদ্দাস যার সঙ্গে সম্পর্ক সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, যে সালাহুদ্দিন আইয়ুবীকে পরাস্ত করার জন্য পাদ্রী বলে, যাও মুসলমানদের সৈন্য সামন্তকে লক্ষ্য করো, তারা কি করে? বলছে নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। বলে এদেরকে পরাস্ত করতে গেলে কি করতে হবে? অর্থ লোভে মোহিত করতে হবে। অর্থ দেওয়া হলো, মার্দে মুজাহিদ অর্থের দিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে নিজের জীবনকে উৎসর্গিত করে এক মনে বাক্যে আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছে। আর আজকে মুসলমান কবর ভালো করবেন, বড় ভাইকে মেরে নিজে প্রধান হতে চায়। জয়নগরের খবর শোনেন নাই? ডায়মন্ড হারবার, বারুইপুর সংলগ্ন বারাসাত জয়নগরের খবর জানেন না আপনারা? আমার এলাকা আমডাঙ্গা, প্রধান হবার লালসায়, মেম্বার হবার লালসায়, নেতা হবার লালসায়, ভালো খাবার আশায়, ভালো পড়ার আশায় লক্ষ লক্ষ টাকা লুট করা হচ্ছে। করছে কারা? এগুলো ঠিক না করলে কবর কখনো ঠিক হতে পারে না। আয় মুসলমান, এইভাবে গাজ্জালী আলাইহির রাহমা বলেন, নামাজ পড়ে যদি মাজা কুজো হয়ে যায়, সারা বছর রোজা রেখে যদি তোমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, তথাপি তোমার রোজা, তোমার নামাজ কাজে লাগবে না যদি কে তোমার খাদ্যে বিন্দু পরিমাণ অবৈধ হালাল খাদ্য না থাকে। তোমার খাদ্য যদি হালাল না হয়, তোমার সারা জীবনে নামাজ কাজে আসবে না।
সারা জীবনের রোজা তোমার কাজে আসবে না যদি তোমার হালাল খাদ্য উপার্জন না হয়। ঠিক কিনা কথা বলো? এগুলো ঠিক না করলে কবর কখনো মসৃণ হতে পারে না, কবর কখনো ফলপ্রসূ হতে পারে না, কবর কখনো নির্মল হতে পারে না, কবর কখনো কোমল হতে পারে না। কবর তোমাকে জবাবদিহি করতেই হবে। বন্ধুগণ, সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মুসলমান ফ্রিডম ফাইটাররা লড়াই করছেন পাদ্রী পরীক্ষা করার জন্য। অসংখ্য সোনার মুদ্রা দিল, কিন্তু সকালবেলা দেখতে পেল যেখানে যে অর্থ ফেলেছিলাম সেই অর্থ রয়ে গেল। পাদ্রী দ্বিতীয় রাতে বলল, ঠিক আছে, অর্থ লোভ যখন ওদেরকে কাবু করতে পারলো না, চলো অপ্সরা সুন্দরী নারীদেরকে নিয়ে যাও। রাতের বেলায় নগ্ন দেহে অর্থ উলঙ্গ করে মুসলমান সৈনিকদের সামনে ঘোরাফেরা করতে পারলো। সারা রাত ধরে নগ্ন অল্প স্বল্প বস্ত্রে ওই সমস্ত সুন্দরীর অমরে ঘুরে বেড়ালো। কসম খোদার, মুসলমানদের চোখ একবার ছাড়া দ্বিতীয়বার ওই সমস্ত রমণীদের দিকে একবার ফিরেও তাকায়নি। এর নাম হলো ইসলাম। আজকে পরকীয়া দেখুন, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ইউপি, বিহার, এই পরকীয়ার সেন্সাস রিপোর্ট তৈরি করা হয়েছে। যে নারীর সম্মান, ইজ্জত, আবরু আমার পয়গম্বর আজম দান করলেন, আজকে সেই নারীরাই বেশি পরকীয়ার সঙ্গে সংযুক্ত হচ্ছে। 40% পুরুষ তো 60% নারী, নারীর সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা? এগুলো ভালো না করলে কবর কখনো আপনার জন্য মসৃণ হতে পারে না। পৃথিবীতে দুইটি জিনিস সত্য, এ কথা অন্য আলেম বলে কিনা আমি জানি না। একটা হলো জৈবিক চাহিদা, জৈবিক চাহিদার মধ্যে পড়ে ক্ষুধা, পেটের ক্ষুধা আর জৈন ক্ষুধা। এই দুইটা জিনিস যারা যত কন্ট্রোল করতে পারবে আমার আল্লাহর দরবারে তার জন্য তত জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। দুইটি জিনিস, একটা হলো পেটের ক্ষুধা, এই খাদ্য যে যত হালাল রূপ ধারণ করতে পারবে, আর যৌন ক্ষুধা এটাকে যত পবিত্র রাখতে পারবে। এই দুটো জিনিস পবিত্র রাখতে পারলে আপনার ইহ জগৎ পর জগৎ সফলতা অর্জন করতে সক্ষম হবে। বন্ধুবার, এই কথাগুলো বলার প্রয়োজন আছে। আমরা একমুখী বক্তব্য রেখে সেই তালাকের ফতোয়া, গোটা বিশ্ব যখন এগিয়ে যায়, বিশ্ব যখন চন্দ্রে যান পাঠায়, আর মুসলমানরা এখনো একই বক্তব্য স্টেজকে কাঁপিয়ে দেয়। ঠিক কিনা কথা বলুন? বন্ধুবারে, সত্যকে কখনো অস্বীকার করা যায় না। Learning from the Muslim, you have become a leader of modern civilization. মুসলিম জাতির ইসলামিক শিক্ষার উপর নির্ভর করে গোটা জগৎ সভ্যতার আলো পেয়েছিল, আর আজকে মুসলমান সব থেকে পিছিয়ে। কেন? ল্যাক অফ আওয়ার কনসাস, আমাদের জ্ঞান, আমাদের চেতনা, আমাদের বিবেকের, আমাদের বুদ্ধির অভাবের কারণে। বন্ধুবার, অল্প সময়ের জন্য কিছু কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। কবর সম্পর্কে অবশ্যই ব্যাখ্যা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। তবে যে কথা বলছিলাম, সালাহুদ্দিন আইয়ুবীর সৈন্যরা নারীকে দেখেও মোহিত হয় না। পাদ্রীগণ বলল, এই শোনো, মুসলমানরা যতদিন পর্যন্ত অর্থ এবং নারীর প্রতি আকৃষ্ট না হবে ততদিন মুসলমান দিগকে পরাস্ত করা যাবে না। আজকে দেখুন, সমীক্ষা করুন, সেন্সাস রিপোর্ট তৈরি করুন, মুসলমানরা ধ্বংস হচ্ছে হয় অর্থে, আর তা না হয় অবৈধ নারীর সম্পর্কে। কথাটা ভুল না সঠিক? মুসলমান হয় ধ্বংস হচ্ছে, আমল ঈমানকে বরবাদ করছে, হয় অবৈধ অর্থ অর্জন করার জন্য, আর না হয় অবৈধ নারীর সঙ্গ করার জন্য। এই দুটো জায়গা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, কসম খোদার, কবর আপনার জন্য সুন্দর পরিবেশে সুন্দর বাগান হয়ে যাবে। বন্ধুবার, যে কথা বলছিলাম, বাইতুল মুকাদ্দাস কার নাম? বাইতুল মুকাদ্দাস তাকেই বলা হয় যেখানে হযরতে ঈসা আলা নবী আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন, ওই বাইতুল মুকাদ্দাসের উপরেই আসবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1920 খ্রিস্টাব্দে, ইতিহাসটা স্মরণ রাখবেন, এই বক্তব্য সমস্ত আলেমরা রাখেন না।
হয়তো আমি গবেষণা করে রাখার চেষ্টা করছি, আমার জন্য অনেক কঠিনও হচ্ছে। আরে শাহনওয়াজ ভাই এসব কথা কেন বলছেন? আমি তো কোরআনের কথা বলছি। নবী আমার বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিনিরা ওই ইসরায়েলদেরকে পরাস্ত করবে। মুসলমানেরা যতক্ষণ ইসরায়েলদেরকে পরাস্ত না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ইসরায়েল কারা জানেন আপনারা? হু আর ইসরায়েল? ইসরায়েল অন্য কেউ নয়। ইসরায়েল হলো ইয়াকুব নবিয়্যিনা আলাইহি ওয়াসাল্লামের সন্তান দিগকে ইসরাইল বলা হয়, যাকে কোরআনের ভাষায় বলা হয় বানি ইসরাইল। ইয়াকুব যাকে গোটা বিশ্ব চেনে যাকব, দাউদকে চেনে দাবিদ, ইউহান্নাকে চেনে জন, ঈসাকে চেনে যিশু, ইউসুফকে চেনে ইউজারসেফ। ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালামের 12 সন্তান, 2টি বিবি আর 4টি দাসীর দ্বারা মোট 12 সন্তান পৃথিবীতে পদার্পণ করেন। এক মায়ের গর্ভে ইউজারসেফ তথা ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম, আর একজন হলেন বিনিয়ামিন। কোরআনের আয়াত, ইউসুফ নবী তার আব্বাকে বলে, ইয়া আবি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। কি আমার আব্বা, আমি গত রাতে স্বপ্ন দেখলাম 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। ইয়াকুব নবিয়ানা আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, হে আমার বেটা, তোমার এই খ্বাব, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। বন্ধুবর, নবুয়ত প্রাণ, সহজ সরল মন, তিনি ভাইদেরকে বিশ্বাস করে বলে দিলেন। ভাইরা কি করলো? চক্রান্ত করে হিংসায় জলীভূত হয়ে তারা ইউসুফ নবিয়ানা আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ হলো ইসরাইল। ইয়াকুব নবীর সন্তান দিগকে বানি ইসরাইল বলা হয়। কোরআনের ভাষায় এদেরকে সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে। এরা বারবার সীমা লঙ্ঘন করেছে। আমার আল্লাহ বারবার ক্ষমা করেছে, বারবার এরা সীমা লঙ্ঘন করেছে। এদের শেষ পরিণতি হবে মুসলমানের কাছে পরাস্ত হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 30 বছর পর ইউসুফ নবিয়ানা আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে বিক্রয় করা হলো, পুতিফার তথা জুলাইখার স্বামী সর্বোচ্চ দিনার দিয়ে তাকে ক্রয় করলো। ইরাকে মিশরের তারবিয়াত, তারপর জানেন, আপনারা শুনেছেন, দীর্ঘ 12 বছর জাবিরা কারাগারে অবস্থান করে। পরবর্তীকালে সেই মিশরের আজিজ গভর্নর সলা পরামর্শকারী হন। ভাইরা দুর্ভিক্ষর কালে যখন ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম পৌঁছান, ইউসুফ পয়গম্বর সকলকে ক্ষমা করে দিলেন। পরবর্তীকালে আবার ওই ইসরায়েলরা ইউসুফ নবিয়ানা আলাইহিস সালামের সঙ্গে বেঈমানি করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার নয়, বহুবার ইসরায়েলরা বেঈমানি করেছে। এদের বেঈমানিটা, এদের সীমা লঙ্ঘনটা এতটা লম্বা হয়ে গেল। 1920 খ্রিস্টাব্দ, কত বললাম? 1920 খ্রিস্টাব্দে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে বিশ্ব জুড়ে এই ইহুদি দিগকে বিতাড়িত করা হলো, বয়কট করা হলো। জবাবটা দিয়ে দেবেন যারা আজকে ওই ফিলিস্তিন নিবাসী দিগকে বিচ্ছিন্নবাদী, আতঙ্কবাদী, উগ্রবাদী বলে আখ্যায়িত করে। 1920 খ্রিস্টাব্দে ইহুদি জাতি গোটা বিশ্বের দরবারে বয়কট হলো। জাগা দিল কে? অন্য কেউ জাগা দেয়নি, জাগা দিল ফিলিস্তিনের অধিবাসী মুসলমানরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1920 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে 1948 সাল পর্যন্ত কোন রকম চলছিল। চলতে চলতে 1948 সালে ওই ইসরায়েলরা ফিলিস্তিন দিগকে হটিয়ে দিয়ে তাদের জমি থেকে, তাদের ঘর থেকে, তাদের বাড়ি থেকে বাহির করে দিয়ে নিজেরাই রাষ্ট্র কায়েম করে নিল। বুঝতে পারলেন? এর নাম হলো ইসরায়েল। যারা আশ্রয়দাতা
তাদেরকে ধূলিসাৎ যারা করলো তারা উগ্রবাদী হয় না? যারা বেঈমানি করলো তারা আতঙ্কবাদী হয় না? যারা নির্মম ভাবে হত্যা করলো তারা উগ্রবাদী হয় না? আর যারা আশ্রয় দিল, সাহায্য করলো, রক্ষা করলো, দান করলো, মানবতা দেখালো, তারাই আজকে বিশ্বের দরবারে উগ্রবাদী সন্ত্রাসী তৈরি হয়ে যায়। এই বিচার তোমাকে, এর জবাব তোমাকে একদিন দিতেই হবে ইনশাআল্লাহ। বন্ধুবর, আজ ইসরায়েল ধ্বংসের পথে 1.5 মাস অতিক্রম হয়েছে। এখনো হামাস বাহিনী হরকতুল মুআকাবা ফিল ইসলামিয়ারা লড়াই করছে। জয় হবে কে আমি জানি না, তবে আমার আল্লাহ চাইলে ওই আবাবিল পাখির মতো আবাবিলের ঝাঁক দিয়ে যেমন কাবা বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ গায়বী শক্তি দিয়ে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন নবী পৃথিবীতে আসার 50 থেকে 50 বছর অথবা 51 বছর পূর্বে আব্রাহা বাদশাহ, ইয়ামান দেশের বাদশাহ আব্রাহা বাদশাহ কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য এসেছিল। উদ্দেশ্য কি? যে সমস্ত বিশ্বের মানুষ কাবা শরীফে হজ করার জন্য যায়, সেখানকার ইকোনমিক সিস্টেম ডেভেলপ হয়, সেখানকার ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে স্ট্রং হয়, অর্থনৈতিক কাঠামো মজবুত হয়। অতএব আব্রাহা বাদশাহ চাইল যে আমার ইয়ামান দেশে যদি মানুষরা বেড়াতে আসে, আমার এখানকার অর্থনৈতিক কাঠামো মজবুত হয়ে যাবে, তাই আমার দেশে গির্জা তৈরি করব। গির্জা তৈরি করা হলো, বিশ্বব্যাপী প্রচার করা হলো, মানুষ সেদিকে যায় না, বরং কাবার দিকে ফিরে আসে। পরিশেষে আব্রাহা বাদশাহ বলল, না রাহে বাস না বাজে বাসি। কাবাকে ভেঙে দেওয়ার চেষ্টায় তারা সশস্ত্র হস্তি বাহিনীকে সঙ্গে নিয়ে চলে এলো। এবার পথে মধ্যে আব্দুল মুতালিব, নবীর দাদা, হি ওয়াজ ম্যানেজার অফ কাবা, তিনি তখন কাবার মতওয়াল্লি ছিলেন, তত্ত্বাবধায়ক ছিলেন, ম্যানেজার ছিলেন। 100 উট ধরে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুতালিব দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, আয় আব্রাহা বাদশাহ, তুমি আমার উটগুলো ধরে এনেছো কেন? বলে, আয় আব্দুল মুতালিব, তুমি না ম্যানেজার, কাবার ম্যানেজার, তুমি কাবাকে রক্ষা করবে কেমন করে সেটা ভাবো, উট নিয়ে চিন্তা কেন? আব্দুল মুতালিব কি বললেন জানেন? আব্দুল মুতালিব বললে এটাই যে উট হলো আমার, উটের চিন্তা আমার, আর কাবা হলো আল্লাহর, কাবা রক্ষা করার মালিক হলেন আমার আল্লাহ। আব্রাহা বাদশাহ সহস্র হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। রেজাল্টটা কি হয়েছিল জানেন? আমার আল্লাহ বললেন কি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার রাসূল, তুমি কি দেখোনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার নবী, তুমি কি দেখোনি যখন আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদেরকে কেমন ভাবে পরাস্ত করেছিলাম, অপদস্থ করেছিলাম, ধ্বংস করেছিলাম। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আমি তাদের এগেনস্টে হস্তি বাহিনী, সৈন্য বাহিনীর মোকাবেলায় ছোট্ট ছোট্ট পাখি, ইন্টারনেট যাদের আছে গুগলে সার্চ করবেন আবাবিল পাখি কত বড়। আবাবিল পাখি উট পাখির মতো বড় না, আবাবিল পাখি বকের মতো বড় না, আবাবিল পাখি চিল পাখির মতো বড় না, আবাবিল পাখি ঈগল পাখির মতো বড় না, বরং চড়ুই পাখির মতো ছোট্ট পাখি, যার ওজন হায়েস্ট 50 গ্রাম হবে। আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ওই হস্তি বাহিনীর মোকাবেলায় ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলাম, আর তাদের মুখে ছোট্ট ছোট্ট বালুকণা নিক্ষেপ করলাম। আর তারা জ্বালায়, তার তীক্ষ্ণতায়, তার তীব্রতায়, তার মানে জ্বালাতে ওই হস্তি বাহিনী নিমিষের মধ্যে তারা কাসফিম মাকুল, ঘাসের মতো মিটে গেল, মিশে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যারা আমেরিকার শক্তির কাছে ভয় পাও, যারা ইসরায়েলের শক্তির কাছে ভয় পাও, শুনে রেখে দিও, আমার আল্লাহর গায়েবী মাদাদ থাকলে দীর্ঘদিন নয়, অল্প সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস আজাদ হয়ে যাবে।
তবে এটা শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত না বাইতুল মুকদ্দাস মুসলমানদের আয়ত্তে না আসবে, ইসরাইল যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে পরাস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দেবেন না, দেবেন না, দেবেন না। এটা হলো কিয়ামতের আলামত। নবী আমার বললেন কিয়ামতের আরো একটা আলামত, যখন আরব দুনিয়া ইসরাইলকে বন্ধু বানিয়ে নেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আহলে হাদিস গায়ের মুকাল্লিদ